যেমন রুবাই কি ছিল বাবারা? বা আসারা। রুবাই মুজাররদের বাব হচ্ছে কি? বা আসারা। এখন আমার ওজনের প্রথম বাব যেটা হচ্ছে কি রে বাবা? ফা আলালা। তার মাদ্দা হচ্ছে ফা আইন লাম, এর একটা লামটা অতিরিক্ত, তার মানে সোলাসির উপর বাড়তেছে না, তাহলে এটা কি? সোলাসি মুজিদ ফি। তবে ওজনটা মিলে যাচ্ছে রুবাইয়ের সাথে, ওজনটা মানে পড়ার ওজনটা। বা আসারা এটা হবে জাল বাবা, এটা হবে কি রে? তাহলে দেখো তো, বা সারা জাল বাবা, বা সারা জাল বাবা কার সাথে মিলতেছে? রুবাইয়ের সাথে। এটার আমার মাদ্দা কি? জিম লাম্বা। এখন বা যেটা আরেকটা, এটা অতিরিক্ত, তাহলে সোলাসি মুজিদ ফি কিনা? মূল অক্ষর তিনটা, এই জন্য সোলাসি। যেহেতু এক্সট্রা আসতেছে এটার জন্য সোলাসি মুজিদ ফি। আবার এটার ওজনটা রুবাইয়ের সাথে। বা সারা ইউবা আসিরু যেভাবে পড়বা, বা সারা ইউবা আসিরু বা সারাতান ফাওয়া মুবা আসিরুন, বা বু সিরা ইউবা সারু বা সারাতান ফাওয়া মুবা সারুন, আলামরুমিনু বা আসির ওয়ান্নাইনু লা তুবাসির। এটা যেভাবে বহস সেমভাবে এটা হবে। জাল বাবা ইউজাল বিবু জাল বাবাতান ফাওয়া মুজাল বিবুন, ওয়াজুল বিবা ইউজাল বাবু জাল বাবাতান ফাওয়া মুজাল বাবুন, আলামরুমিনু জাল বিব ওয়ান্নাইনু লা তুজাল। তাহলে এই পুরো সিগাটা বা সারার সাথে মিলতেছে কিনা? তার মানে এটা সোলাসি মুজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররদ। বা রুবাই মুজাররদের বাপ না এটা? বা সারা এটা। এই জন্য এটা হচ্ছে আপনার এটা 7 বাব। এটা কয় বাপ রে? তার প্রথম বাব হচ্ছে কি? ফা আলা। এগুলো আমরা দেখবো, এগুলো ওই দিন লিখে দিছি না, তাহলে আজকে আর লিখতেছি না। দেখো, এই জন্য বলছে যে আম্মা সোলাসি মুনসাহেব। সোলাসি মুনসাহেব মানে সোলাসি মুজিদ ফি, 37 পৃষ্ঠার নিচে, একদম নিচের লাইন। হ্যাঁ, কিতাব বাবা তুমি হাতে নাও। হ্যাঁ, আম্মা সোলাসি মুনসাহেব। মুনসাহেব মানে কি বলছি রে? মুজিদ ফি অথবা সোলাসি মুজিদ ফি কে মুলহাক বা রুবাই আস্ত, যা রুবাইয়ের সাথে কি হয় রে? মুলহাক হয়। মুলহাক বা রুবাই, রুবাই কে সাথ মুলহাক হে, যেটা রুবাইয়ের সাথে মিলে। বার দু গুণে আছে, এটা আবার কয় প্রকার? 2 প্রকার। কিছু আছে রুবাই মুজাররদের সাথে মিলে, কিছু আছে মুজিদ ফি মানে তাসার বালার সাথে মিলে। ঠিক আছে? একে অনকে, একটি হচ্ছে অনকে मुल्हक बा रुबाई मुजर्रद बाशत, किसके साथ मुजर्रद मुल्हक होगा? रुबाई मुजर्रद के साथ। दुम मुल्हक बा रुबाई मुजर्रद ना बसत, रुबाई मुजर्रদের সাথে মুলহাক হবে না। ক্লিয়ার কথাটা? রুবাই মুজাররদের তো এক বাপ, ফালালাতুন বা সারাতুন। মুজিদ মুজাররদের সাথে মুলহাক না হওয়া মানে মুজিদ ফির সাথে হবে। কার সাথে হবে রে? মুজিদ ফির সাথে হবে। এখন যেটা মুজাররদের সাথে হয় ওটা দেখাচ্ছে। আম্মা আনকে মুলহাক বা রুবাই মুজাররদ, ফের অনকে ওজু, বাংলাতে হচ্ছে যা, বাংলাতে কি রে? মুলহাক বা রুবাই মুজাররদ বাসত, রুবাই মুজাররদের সাথে মুলহাক হবে। অনরা হাস বা হাফ বা বাস্ত, তার কয়টি বাব আছে রে? 7টি। অনরা মানে উস্কো, হাস মানে 7, বাপ মানে বাপ, 7 বাপ হে। 1 নম্বর বলো, বাবে আওয়াল পেলা বর ওজনে ফা আলালাতুন। ফা, হ্যাঁ, ওই বা সারাতুনেরও মাজদার ফা আলালা, এটার মাজদারও ফা আলালা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে দোনোটা তো একইভাবে হয়ে গেলে তুমি উত্তর কী দিবা? রুবাই যেটা ফা আলালা, ওখানে 4টা মাদ্দা, ওখানে 4টা, আর এখানে ফা আলালার মধ্যে প্রথম 3টা মাদ্দা, দ্বিতীয় লাম অতিরিক্ত। তুমি মেসাল দিবা, এটা দিয়ে বুঝাই দিবা। জাল বাবা, বা সারার মধ্যে বা আইন সারা 4টা মাদ্দা, আর ওটার সাথে মিলতেছে যেটা ফা আলার ওজনে মাজদা, যেটা কি? জাল বাবা। এটার মাদ্দা হচ্ছে জাল বুন, হ্যাঁ, জিম লাম্বা, আরেকটা বা অতিরিক্ত। ওজনটা যদিও মিল, কিন্তু মাদ্দাগত মিল নয়। একটার মাদ্দা 4টা, আরেকটার মাদ্দা 3টা। বুঝছো? হ্যাঁ, আরেকটা উত্তর দিতে পারবা। ওখানে তো বা সারা কোনো তাকরার নাই, এখানে তাকরার হবে। হ্যাঁ, রুবাই মুজাররদে যেটা ফাআলালা আছে, তুমি ফাআলালার ওজন মাজদারটা বললে তো হচ্ছে বা সারা, এখানে কি কোনো তাকরার আছে? বা আইন সারা। কিন্তু এখানে যেটা মিল রাখতেছে, এটা ফাআলালাতুন মাজদার বলতে হবে জাল বাবা। এখন বাবা কি? তোমার লাম কলমা তাকরার, লাম কলমা কি? তাকরার। তাহলে যেটা ওজনটা মিলতেছে কিন্তু মূলত জিনিস মিল না। ওখানে লাম কোনো তাকরার নাই, এখানে লাম কলমা তাকরার, একই হরফে তাকরার হবে। হ্যাঁ, দেখো না, ফাআলালা, দেখতেছো ব তাকরারিল লাম বি তাকরারিল বলছে কি না?
লাম কলমা কী হবে রে তাকরার হবে, এভাবে আলামত। মানে সোলাসি রুবাই ওজনে আসবে, তো এটা চিনব কীভাবে? বাবে জাল বাবা যে 3 অক্ষর হয়ে আরেকটা অক্ষর একই জাতীয় থাকবে, একই জাতীয় থাকবে। যেমন দেখো জাল বাবা, জাল বাবা তু, আল জাল বাবা তু, মাদ্দা হচ্ছে জিম লাম বা, আরেকটা বা আছে কিনা দেখো তো, তাকরার হয়েছে কিনা, এটা হচ্ছে তাকরারের লাম। অর্থাৎ কি চাদর পুশিদান, চাদর চাদর পরিধান করা, কি পরিধান করা রে? এগুলো বাবা এই সোলাসি যদি দিয়ে জালাবা মানে এমনি টানা, জলবুল মানে কি, আর যদি মসজিদ ফিতে নিয়ে যাও তখন অর্থ হয়ে যাচ্ছে জাল বাবা মানে চাদর পরিধান করা। তাহলে অর্থ পরিবর্তন চলে আসছে না বাবের কারণে। হ্যাঁ, কোথায় রে এটা? চাদর পুষি। তসরিফ পড়ে যাও, তসরিফ তোমরা বা সারাটা পারো তো, এখন এটা ইজি পড়ে যাও। জাল বাবা ইউজাল বিবু, জাল বাবা তান ফাওয়া মুজাল বিবুন, ওয়া জুল বিবা ইউজাল বাবু, জাল বাবা তান ফাওয়া মুজাল বাবুন, আলামরুমিনু জাল বিব ওয়া নাইনু লা তুজাল। তোমরা মূল 4টা মনে রাখো, মাজি 5-6টা। মাজি হচ্ছে কি জাল বাবা, মুজারি কি আর এটার মজুল ইউজাল বাবু। তাহলে ইউজাল বিবুতে কি ইসমে ফাইল ইয়ার জায়গায় চাষ মিল লাগাও মুজাল বিবুন, আর ইসমে মফুল হবে মুজাল বাবু, যেগুলো মোস্ট ইউজেস। মুজাল বিব মানে যিনি চাদর পরিধান করছে, আর মুজাল বাব মানে যে চাদর পরিধান করা হয়েছে, যে চাদর বা যাকে পরিধান করানো হয়েছে। আসো তারপরে দেখো এভাবে আরো 2-1টা মাছদার দেখো। আসাম লালা, আসাম এ দেখছো লাম লাম থাকরা, মাদ্দা কি শিম মিম লাম, আরেকটা লাম কি অতিরিক্ত, সাম লালা বা সারা, বুঝছো? অর্থ হচ্ছে শতাফতন, শতাফতন মানে দৌড় না, কিরে বাবারা দৌড়া, দৌড়া দৌড়ে না, এটাকে বলে কি সামলালা, শতাফতন। 3 নম্বর হাসি আছে দেখো না তোমাদের বইতে, ওই 3 নম্বরটা দেখি না কেন, আমার চোখে পড়ে না। शताफ्तन यानी जल्दी करना और दौड़ना, देखो 3 নম্বর ওই বরাবর করে দেখলে হবে 3 আছে দেখো, ওই বরাবরের নিচের লাইন তোমাদের এখানে নেই, আসিয়াতে কিরে দেখতেছো সেটা 3 একটা দেয় নেই। ও ভাই বেরি, এই বেরি শতাফতনেরই তেরে ধরে দেলা। হ্যাঁ 3 নম্বর দেখতেছো না, এখন নাম্বার দিয়েছে না বাবা, ওখানে 3 এখানে। শতাফতন মানে ইয়ানি জলদি করনা, দেখছো, আর দৌড়না। ওইখানে যতগুলো শব্দ থাকে এগুলো তো এখানে থাকে, তোমরা দেখে নিতে পারো। ও 1 নম্বর দেখো জাল বাবা, এটার উপরে দেখো, এটা তো 3 নম্বর, এটার আগে জাল বাবা ছিল না, ওটার অর্থ এখানে দেওয়া আছে। জাল বাবা মানে যে কি তোমার চাদর দেওয়া, ওই চাদর পুশিদান মানে ইয়ানি চাদর পিহেননা, বেনাবর মাজদারে লাজম, লাজমের মাজদার হলে, আর মুতাদ্দি হলে হচ্ছে কি চাদর পরিধান করানো। তাহলে সামলানা মানে কি শতাফতন দৌড়া। ওয়ালাইসা হাদাল বাব ফিল কোরআন, এই বাবটি কোরআন মাজিদে নেই। বাবে 2 নম্বর ওজনে ফান আলা, এগুলো যেহেতু আগে বুঝাই দিছি, এখন জাস্ট আমি টেনে যাচ্ছি। ফান আলা এখানে অতিরিক্ত কি বাবা, নুন অতিরিক্ত, কিরে নুন অতিরিক্ত হবে। মাদ্দা ফা আইনলাম, তা এটা মাজদারের, তা এটা মাদ্দার না, শেষ এটা মাজদারে আসবে, ফেল হবে না, ফেল তো হবে জাল বাবা, এখানে তা আছে, এটা হবে কাল নাসা, তা আছে না, এটা মাজদারের তাটা আসছে, এটাকে বলে তায়ে মাজদারিয়া, তায়ে মাজদারিয়া। ফা আনালাতুন, মাদ্দা হচ্ছে ফা আইনলাম, নুনটা কি অতিরিক্ত, ফা আনালা, তাহলে বলো ফা আলালা, এরপর হচ্ছে ফা নালা, এই 2টা মনে রাখলে আরগুলো মনে রাখতে পারবা। ফা আনালা বজিয়াদাতিন নুন বাইনাল আইনি ওয়ান নাম, বুঝছো তো? আইন কলমায় বললাম, কলমা মাঝখানে নুন বৃদ্ধি পাইছে না, ফা আনালা, তাহলে আইন আর ওইদিকে লাম মাঝখানে নুন, এই জন্য বলা হচ্ছে বজিয়াদাতিন নুন, নুন বৃদ্ধির সাথে বাইনাল আইনি ওয়াল্লাম, আইন কলমায় বললাম কলমার মাঝে, আইন কলমায় বললাম কলমার ক্লিয়ার। হ্যাঁ চু, যেমন আল কল নাসাতু, আল কল মাদ্দা কি কফ লাম সিন, কল সুন, ঠিক আছে, নুন এটা অতিরিক্ত, কি বুঝছো? কফ লাম সিন হচ্ছে মাদ্দা, আমার এই বাবের আলামত কি নুন এক্সট্রা হওয়া, তাহলে নুন এটা হচ্ছে অতিরিক্ত, এটা বাদ, এটা হচ্ছে মজিদ ফি, মাদ্দাতে আসবে না। বাপ ধরতে পারলে মাদ্দা বাপ সব বাইরে হয়ে যাবে অটোমেটিক, মাজদার জিন্স। কলসুন, তো কলসুনের মধ্যে অরফে ইল্লত আছে, ওয়াওয়ালি ফি আছে,
হামজা আছে, তার মানে এটা জিন্স সই আর কি, বুঝছো? হামজা থাকলে মাহমুজ হয়, ওয়াও আলিফ ইয়া কোনো একটা থাকলে মোতাল হয়, ঠিক আছে? তারপরে এক জাতীয় দুই হরফ হলে মুজাফ হয়, কোনোগুলো না হওয়া মানে এটা কি সই। কালনাসা মানে হচ্ছে কুলা পুশিদান, কিরে কুলা টুপি পরিধান করা, কুলা মানে টুপি, মনে আছে তোমরা ফার্সিতে পড়ছো, কুলা মানে টুপি, কুলা পুশিদান টুপি পরিধান করা। তো শিপটা পড়ে যাও একই, কালনাসা ইউকাল নিসু নাসাতান ফাহুয়া মুকাল নিসুন, ওয়াকুল নিসা ইউকাল নাসু কাল নাসাতান ফাহুয়া মুকাল নাসুন, আলামরু মুকাল নিস ওয়ান্নাহ লা তুকাল নিস। ঠিক আছে বাবা? হ্যাঁ, কাল নিস লা, তুমি টুপি পরিধান করো আর তুমি পড়িও না, তাহলে কি বলবা? লা তুকাল নিস, লা তুকাল নিস। হ্যাঁ, সে টুপি পরছে, তাহলে কি হবে? কাল নাসা। হ্যাঁ, আর টুপি পরিহিত ব্যক্তি মুকাল নেস, ইসমে ফাইল আর কি, ইস টুপি পরিহিত ব্যক্তি মানে টুপি পরিধানকারী আর কি, তাহলে ইসমে ফাইল দিয়ে বলতে হবে মুকাল নিসুন। মুকাল যাকে টুপি পরিধান করানো হয়েছে তাকে মুকাল নাস, ইসমে মফুল। আর তুমি পড়ো তাহলে বলবা কাল নিস, তুমি পড়িও না লা তুকাল নিস, এগুলো বুঝতে হবে, বুঝে বুঝে পড়বা। মারুফে থাকবে জের, শেষের আগের অক্ষর, মজুলে থাকবে জবর, ইউকাল নিসু, আর এটা হবে ইউকাল নাসু। এ মারুফ থেকে ফাইল হয়, এই জন্য ফাইলেও জের, মজুল থেকে মফুল হয়, এই জন্য জবর। সহজ কথা এগুলো, একদম ফানির মতো। ইউকাল নিসুতে কিসমে ফাইল হয়, ইয়ার জায়গায় শুধু মিম দাও, মুকাল নিসুন। আর ইউকাল নাসুতে কিসমে মফুল হবে, তো ইয়ার জায়গায় মিম দাও, মুকাল নাসুন, ইসমে মফুল। হ্যাঁ, ইসমে মফুল হবে, শেষের আগের অক্ষর জবর, ইসমে ফাইল হবে জের। এগুলা আজীবন বলতেছি আমি। ধরো ওয়ালাইসা ফিল কোরআন বাবে সেউন, ধরে যাও। এবার এখানে ফাউ আলা, একটা হবে ফাউ আলা, এরপর একটা হবে ফা আওয়ালা। এটাতে বৃদ্ধি পাচ্ছে যে ফা কলমার পরে, আর এটাতে বৃদ্ধি পাবে আইন কলমার পরে, ঠিক আছে না? এটা হবে ফাউ আলা, আর এটা হবে ফা আওয়ালা। এরপর হচ্ছে ফাই আলা, ফা কলমার পরে ইয়া, এরপরে আইন কলমার পরে ইয়া। ফা আইয়ালাতুন, ফা, ঠিক আছে? এই চারটা ভাব আমরা এখন পড়ব। ফাউ আলা হচ্ছে কি আপনার ফা কলমার পরে কি বৃদ্ধি পাবে বাবা? ওয়াও না, বড় ওজনে ফাউ আলাতুন। তাহলে এখানে মাদ্দা কি? ফা আইন লাম, কি বৃদ্ধি পাইছে রে? ওয়াও। হ্যাঁ আকিব দোস্ত, হ্যাঁ ওয়াও, এটা বৃদ্ধি। বাজিয়াদাতিল ওয়াও, ওয়াও বৃদ্ধি সহ। তো এখন কথাটা তুমি বলছো না যে আইন কলমা, এখানে তুমি আগে বাংলাতে বলো তো, ফাউ আলা দেখলে কথাটা কি বুঝতেছো? ফা এবং আইন কলমার মাঝখানে একটা ওয়াও আসছে না, এই কথাটাকে জাস্ট আরবিতে বলতেছে। কি বলতেছে বাবা? বিজিয়াদাতিল ওয়াও, ওয়াও বৃদ্ধি সহকারে বাইনাল ফাই ওয়াল আইন, ফা কলমা এবং আইন কলমার মাঝে, ফা কলমা এবং আইন কলমার মাঝখানে কি বৃদ্ধি পাইছে? ওয়াও বৃদ্ধি সহকারে। চু, এভাবে রোজন একটা মাছদার আল জাউ রাবা, আল জাউ মাদ্দা কি? জিম র বা, জিম র একশো হচ্ছে কি? ওয়াও। জাউ রাবা, জাউ রাবা মানে মুজা, মুজা, মুজা পরিধান করা, ঠিক আছে? পায়ে তাবা পুশিদান, পায়ে তাবা, পায়ে তাবা মানে পাটাকে যেটা ঢেকে রাখে, এক কথায় এটাকে আমরা বলি মুজা। তাহলে মোজা, পুশিদান মানে তো পেন না, তিনোটাতে গেছে। ওইদিকে চাদর পুশিদান, খোলা পুশিদান, এটা আসছে পায়ে তাবা পুশিদান। হ্যাঁ, পরিধান করা আর কি। হ্যাঁ, পুশিদা মানে ডেকে রাখা, তো কোনো একটা পড়লে জিনিসটা ডেকে রাখে না, আর পুশিদান মানে পরিধান করা। আসো, তসরিপু জাউরাবা, পড়ে যাও। জাউরাবা ইউজাউরিবু জাউরাবাতান ফাওয়া মুজাউরিবুন, ওয়া জুরিবা ইউজাউরাবু জাউরাবাতান ফাওয়া মুজাউ, আল আমরু মিনু জাউরিব ওয়ান নাহয়ু লা তুজাউরিব। তাহলে তুমি বলো, এখন আরবি করো। তুমি তালাকে বলবা যে গোলাম জিলানি বলবা যে গোলাম জিলানি আপনি মুজা পরিধান করেন, তাহলে কি বলবা আরবিতে? বলো হ্যাঁ জাউরিব। আর তুমি বলতেছো গরম, অনেক গরম, মুজা পরিধান করিও না, তাহলে কি বলবা? হ্যাঁ আল হারু সিদ্দাতুন, মানে গরম অনেক বেশি, লা তুজাউরিব, তুমি মুজা পরিও না, ঠিক আছে? এইরকম। আর যদি বলি সে মুজা পড়ছে, তাহলে মাঝির সিগা জাউরাবা, কি বলতে হবে? অথবা মুজা পরিহিত ব্যক্তি, মুজা পরিধানকারী, ইসমে ফাইল বুঝাচ্ছ না? মুজাউরিবুন, মুজাউ, যেমন আমরা যদি বলি জায়েদ মুজা পরিধানকৃত কারী, তাহলে জাইদুন মুজাউরিবুন, জাইদুন
হ্যাঁ, তারপর বলতেছে বাচ্চাটাকে মোজা পরানো হয়েছে, তাহলে ইসমে মফুল বলতে হবে আত্তিফলু মুজাউরাবুন, আত্তিফলু, বুঝছো, এভাবে বাচ্চাটাকে মোজা পরিধান করানো হয়েছে, মুজাউরাব যাকে পরিধান করানো। হ্যাঁ আসো, তাহলে এভাবে অধীনে আরও দুই একটা মাসদার দেখো, আল হাউকালা, আল হাউকালা মাদ্দা কি হা কফ লাম, অতিরিক্ত হচ্ছে ওয়াওটা, সখ্ত পীর সুদান, সখ্ত পীর সুদান, খুব বিদ্ধ হয়ে যাওয়া, এই কি হওয়া, খুব বিদ্ধ, পীর মানে বিদ্ধ, সুদান মানে হওয়া, বিদ্ধ হওয়া, আর এদিকে সখ্ত, সখ্ত মানে খুব, তাহলে খুব বিদ্ধ হওয়া, ঠিক আছে, খুব বিদ্ধ হয়ে যাওয়া। ওয়াইলাইসা ফিল কোরআন, এটা কোরআনে নেই। আসব বাবে চাহারুন, চতুর্থ বাব, বর ওজনে ফাওয়ালা, এটা এটা তো ফাকল মাইবন আইনকল মাসখান, আর এটা হবে আইনকল মাইবন লামকল মাসখানে ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, এটা দেখেও বোঝা যাচ্ছে। বজিয়াদাতি ফাওয়ালা বলে যে বজিয়াদাতিল ওয়াও বাইনাল আইনি ওয়াল্লাম, ক্লিয়ার এখন। আইনকল মাইবন লামকল মাসখানে ওয়াও বৃদ্ধি পাইছে। এ মাসদার হচ্ছে আসার ওয়ালা, আসার। হ্যাঁ, এটা বাবা 1 মিনিটের কাজ, অর্থাৎ তুমি বা সারা পারলে এ বাপগুলো মনে রাখবা, সরফে সগির পারবা, ঠিক আছে। তুমি এক কথা পড়ে যেতে পারবা, সারওয়ালা ইউসারবিল সারওয়ালা তান ফাওয়া মুসারবিল, অসুরবিলা ইউসার ওয়ালু সারওয়ালা তান ফাওয়া মুসার ওয়ালুন, আলামিনু সারবিল অন্যান্য লা তুসার। এখানে এটার মাসদার দিছে একটা আলজাহওয়ারাতু, আলজা, তাহলে মাদ্দা হচ্ছে জিম হারা, জাহার মানে হচ্ছে উঁচু আওয়াজ করা, যেমন আমরা কেরাতের মধ্যে জেহেরি কেরাত পড়ি, সিররি কেরাত পড়ি। জেহেরি মানি যেই সব ওয়াক্তের মধ্যে কেরাত জোরে পড়া হয়, আর সিররি মানি গোপন, বুঝছো। তো ওখান থেকে আল জাহওয়ারা মানে সে তার আওয়াজ উঁচু করলো। কোরআন মাজিদে আছে তো, লা তাজহারু কাউলাকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা বলো, এটা আয়াতটা, লা তাজহারু বিল লা তাজআলু দুআ আর রাসূলি কা দুআ ইবাদিকুম বাদা, তারপরে ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরিকুম বাদা। এটা তো ৮৬ থেকে আসছে, তারপরে মানে শব্দটা আছে, জাহারুন মাদ্দা আছে, এটা বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে জাহাওয়ারা, খেয়াল করো। আল জাহওয়ার মানে আওয়াজ বুলন্দ করে দেন, আলা আওয়াজ মানে বুঝছো তো, আওয়াজ উঁচু করা, আওয়াজ কি করা রে, তুমি কোথায় যুক্তেছো বাবা? ওই পৃষ্ঠায় আমরা সরফে সগির পড়ে ফেলছি না মুখস্থ, সরফে সগিরের শেষে দ্বিতীয় লাইনে আল জাহওয়ারাত, আওয়াজ বুলন্দ কর দেন, ওয়ালাইসা ফিল কোরআন, এইভাবে নাই যে ওখানে যেটা আছে বাবা, এটা তো সোলাসি, লা তাজহারু কাউলাকুম, এটা তো জাহারা ইয়াজহারু, বুঝছো, এটা ফাতাহাতে গ্যাস। পঞ্চম বাব হচ্ছে এখন হবে যে বাবা ফাকল মাইবা আনকল মাসখানে ইয়া বৃদ্ধি পাবে, ঠিক আছে, ফাই আলা, এই কথাটা জাস্ট মনে হয়। বাবে পঞ্চম বর ওজনে ফাই আলাতুন, ফাই বজিয়াদাতিল ইয়া বাইনাল ফাই ওয়াল আইন, ফাকল মাইবা আনকল মাসখানে কি বৃদ্ধি পাবে, ইয়া, যেমন আল খাই আলাতু, আল খাই, তাহলে আমার মাদ্দা কি খ আইন লাম, খ আইন লাম, খালুন, ইয়াটা কি অতিরিক্ত। হ্যাঁ, এটা সব পরিধান করার অর্থ আসতেছে। পিরাহিন বেআস্তিন পুশিদান, পিরাহিন বেআস্তিন, পিরাহিন মানে জামা, পিরাহিন মানে কি রে, ওই দিনও বলছিলাম তোমাদের, বেআস্তিন মানে আস্তিন ছাড়া, হাতা ছাড়া, ওই আরব্য কতগুলো এতটুকু পরে দেয়, এতটুকু এগুলা। হ্যাঁ, জামা ছাড়া হাতা, হাতা ছাড়া জামা, পুশিদান মানে পরিধান করা। হ্যাঁ, হাতাবিহীন জামা, হাতাবিহীন জামা পরিধান করা। আসো তো পড়ে যাও। খাই আলা ইউখাই ইলু, খাই আলা তাম ফাওয়া মুখাই ইলুন, ওয়া খুইলা, এনে মজুলে ওয়াও হয়ে যাবে, বুঝতেছো তো, কারণ ফাকল মে যখন পেশ হবে তো পেশ কি তার বামে ওয়াও, ইয়াকে চাই না ওয়াওকে চাই, ওয়াওকে চাই, এই জন্য ফাকল মার পরে ইয়াটা ওয়াও হয়ে গেছে মজুলে গিয়ে, খেয়াল করছো, ওই দেখো না তো, খাই আলা ইউখাই ইলু, খাই আলা তাম ফাওয়া মুখাই, ওয়া খুইলা। হ্যাঁ, এটা চলে হলো খুই ইলা, তো ইয়া সাকিন ছিল, তো পেশের পরে তো ইয়া সাকিন হয় না, ওয়াও হয়, এই জন্য ইয়াটা ওয়াও হয়ে গেছে, বুঝছো। খু ইলা, খু ইলা ইউখাই আলু, খাই আলাতাম ফাওয়া মুখাই আলুন, আল আমরু মিনু খাই ইল আর নাহনু লা তুখাই। এভাবে ওজনে আল হাইবানা, আল হাইমানা, মাদ্দা কি হা মিম নুন, ইয়াটা এক্সট্রা, গাওয়াহি সুদান, সাক্ষী হওয়া, কি হওয়া রে বাবা, বলা হচ্ছে ইউকালু ইন্নাল হা ফিহি মুবাদ্দালাতুন মিনাল হামজা, ও আচ্ছা,
এখানে হাইমানার হাটা মূলত হামজা ছিল, আইমানা ছিল, কি ছিল? আইমানা। তো ওই হামজাটাকে হা দ্বারা পরিবর্তন করা হয়েছে। বলে যে ইউকালু বলা হয়, যেমন সরববিদরা বলে থাকেন ইন্নাল হা, নিশ্চয় হা, হা মানে বুঝছো ওই হাইমানার হাটা, ফিহি এই উদাহরণের মধ্যে মুবাদ্দালাতুন ইসমে মফুল ভাবে তফিল থেকে মুয়ান্নাস, বাদ্দালা ইউবাদ্দিলু, ইসমে মফুল মুবাদ্দালুন, মুয়ান্নাস হচ্ছে মুবাদ্দালাতুন, তা আছে মুয়ান্নাস। তাহলে পরিবর্তিত হয়েছে মিনাল হামজাতি, কার থেকে? হামজা থেকে। হামজা থেকে হাটা, তাহলে আইমানা ছিল, ওখান থেকে হাইমানা হয়েছে। ঠিক আছে। আসসাইতারা, আস মাদ্দা কি? স তরা, ইয়াটা অতিরিক্ত। বরগুমাস্তা সুদন, দারোগা হওয়া, কি হওয়া? মানে বরগুমাস্তা এক শব্দ, দারোগা উকিল হওয়া। হ্যাঁ, এটা কোরআনে আছে। ওয়াজা ফিল কোরআন কামা ক্বাল আল্লাহু তাআলা, মানে যিনি দেখভাল করা, টেক কেয়ার। আল্লাহ বল লাস্তা আলাইহিম বিমুসাইতির, এ দেখছো সাইতারা থেকে ইসমে ফাইলের সিগা মুসাইতিরুন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের উপর মানে সবসময় দেখভাল করার দায়িত্ব আপনার, তাদের দারওয়ারত্ব আবার এটাকে তুলিও না, আল্লাহ রসুলকে বলতেছে। তো এখানেও মানে ওই আল্লাহ রসুল একটু তারা দিন প্রচার করতেছে, অনেকে প্রথমে ইসলাম গ্রহণ করতেছেন না, যে কাফের আরও নির্যাতন করতেছে মুসলমানদের, তখন আল্লাহ রসুলের মনে একটু কি পাইছিলেন, মানে কষ্ট পাচ্ছিলেন। তখন আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে পৌঁছিয়ে দেওয়া, আপনি তাদের সাথে লেগে থাকতে হবে, এরা ইসলাম গ্রহণ করতেছেন, এটা আপনার দায়িত্ব নয়। আপনি পৌঁছে দিয়েছেন, হেদায়েত যদি থাকে তারা আসবে, না হলে তারা কাফের থাকবে। হ্যাঁ, এটা আর কি। তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের উপর লেগে থাকবেন এমন নয়, আবার দারোগারত্ব করিও না এখানে। ঠিক আছে। দেখো তাহলে এই দেখো কোরআনে আসছে এটা সাইতারা থেকে মুসাইতুরুন, খয়ালা বেদনকে ওই কথাটা বলতেছে খুইলা, এটা ধর আসল খুইলা বুঝো। ঠিক আছে, বুঝছে তো? তো ওই মজুলে খুইলা ইয়াটা ওয়াও হয়ে গেছে বলেছি না আমি, খুইলা ধর আসল খুইলা বুঝ, খুইলা আসলে খুইলা ছিল। আজ যেহেতু জুম্মায়ে মা কবল, মা কবলে কি হওয়ার কারণে, পেশ হওয়ার কারণে ইয়া ওয়াও গস্ত, ইয়া ওয়া হয়ে গেছে। ঠিক আছে বাবা। হ্যাঁ, বলতে আজ জেহেদ মানে কারণে, জুম্মায়ে মা কবল বুঝছো তো? মা কবল মানে পূর্বে, ইয়ার মা কবল, ইয়ার পূর্বে পেশ হওয়ার কারণে ইয়া ওয়াও গস্ত, ইয়া কি হয়ে গেল? ওয়াও হয়ে গেল। ক্লিয়ার? খুইলা সুদ, খুইলা হয়ে গেল, খুইলা হলো বাবে শেষুম, সব হ্যাঁ, পাঞ্জুম শেষুম, ষষ্ঠ বর ওজনে এটা ফা আইয়ালা, এটা হবে আইন কলমা এবং নাম কলমার মাসে। ঠিক আছে না রে? আইন এবং নামের, তাহলে ফা আইয়ালা। কিরে তোমাদের এখানে একই কেন দিছে? এটা ঠিক করে দিই। হ্যাঁ, এটা হবে যে ফা আইয়ালা হবে, যে ফাই আলা, ফা ইয়ালা হবে। হ্যাঁ, ও মাছদার তো ঠিকভাবে দিছে, সারিয়াফা, বুঝছো? মাছদার ঠিকই দিছে, এখানে ওই ইয়াটা পরে নিবা, আইনটা আইনের পরে ইয়া লাগাই দিলে হবে। তোমার এন্ডে একই না, ব্যাগিন এন্ডে একই না, তবে ফা ইয়ালা, কারণ সেম ভাবটা তো আগে পড়ছো, ফা ইয়ালাটা, এটা আইনের পরে বাড়বে আর কি। খাড়ার নগর তো ইয়ে আইবে, ঠিক করে আইনের পরে ইয়া লিখে দিল। দেখো বাবে বড় যেন ফা ইয়ালা বজিয়াদাতিল, এখানে কিন্তু কথা ঠিক আছে নুস্কাতে, এখানে বলছে আইন কলমা এবং নাম কলমা মাঝখানে বৃদ্ধি, কথাও ঠিক আছে ওরা। তাহলে বজিয়াদাতিল ইয়া, ইয়া বৃদ্ধি হয়েছে বাইনাল আইনি ওয়াল্লাম, আইন কলমা এবং নাম কলমা মাঝে। যেমন আশার ইয়াফ, আশ আবজুনি বরগাহায়ে কাস্ত বরিদন, সারিয়াফা মানে ক্ষেতের মধ্যে যেগুলো অতিরিক্ত জিনিস আছে, তো আগাছা মাগাছা, এগুলোকে কি করা? কেটে ফেলা বলছে, বুঝছো? এটাকে বলে কি? সারিয়াফা। ধানের মধ্যে কোনো কাজের মধ্যে অনেকগুলো আগাছা হয় না, এগুলোকে উপড়ে ফেলা, কেটে ফেলা, এটাকে বলে কি? সারিয়াফা। বলে হচ্ছে আবজুনি, আবজুনি মানে অতিরিক্ত জিনিস। বর্গ, বর্গ মানে হচ্ছে পাতা, বুঝছো? ফার্সি শব্দ বর্গ।
তো ওটার জামা হচ্ছে বারগাহা। ওই হালিফ দিয়ে জামা করছে, মনে আছে? আলিফ নুন অথবা হালিফ দিয়ে জামা করে ফার্সিতে। কিতাব কিতাবহা, তাহলে হ্যাঁ না হা, আর তো আলিফ থাকার কারণে ইজাফত করছে, এই জন্য ইয়ে মজুল আছে। বারগাহায়ে কস্ত, কস্ত মানে হচ্ছে ক্ষেত, খেতি। কস্ত মানে কি রে? খেতি। তাহলে খেতির অতিরিক্ত পাতা, অতিরিক্ত ঘাস, অতিরিক্ত কিছু বরিদন কেটে ফেলা, বুঝছো? বরিদন, বরিদন মানে কাটনা, বুঝছো? তাহলে আবজুনি বারগাহায়ে কস্ত বরিদন, ক্ষেতের অতিরিক্ত পাতা, অতিরিক্ত কিছু কেটে ফেলা, মনে থাকবে? শারিয়াফা, ফেল ফোটে যাও। শারিয়াফা ইউশারি, শারিয়াফাতান ফাওয়া মুশারিফুন, ওয়াশুর ইফা ইউশারি ইয়াফু, শারিয়াফাতান ফাওয়া মুশারি ইয়াফুন, আলামরু মিনু শারিফ ওয়ান্নাইনু লা তুশারিফ। আল জাজিয়ালা মাদ্দা কি? জিম জা লাম, এটা অতিরিক্ত। জারান্দুদান কিরে? আল জাজিয়ালা মানে বলতে জারান্দুদান। ওয়ালাইসা ফিল কোরআন, জারান্দুদান হচ্ছে তোমার এখানে দিছে, এটা দেয় নাই। জারান্দু ইয়াতে একটু দেখো তো শব্দটা। জারান্দুদান মানে যে আদা হোনা, বৃদ্ধি পাওয়া। ওয়ালাইসা ফিল কোরআন, এই বাপটি নাই। তাহলে আমরা এই 7 ভাগ, আচ্ছা আরেকটা আছে, একটা পাইলাম কোরআনে শুধু ফাই আলাতুন, কিরে? ফাই আলাতুন সাইতারাতুন, ওখান থেকে ইসমে ফাইল মুসাইতিরুন। রাস্তায় বাবে হাফতুম হচ্ছে বড়জনে ফালাতুন, বড়জনে, হ্যাঁ এখানে একটু পড়া আছে তোমাদের, একটু তালিল আছে। ফালাতুন এটা মূলত ছিল ফালায়াতুন। কি ছিল বাবা? একটু দেখো, ফালায়াতুন ছিল, ঠিক আছে? ফা, তো ওখান থেকে কী হয়ে গেছে রে? ফালাতুন। কেন বুঝছো? রুলসটা কেউ বলতে পারবা? দেখো ফালায়াতুন থেকে ফালাতুন কেন হয়েছে? দেখি গোলাম জিলানি বলতে পারবা? কলা তালিলেরই, কলা বা তালিল, ইয়াবা ওয়া হরকত হলে পূর্বক্ষর জবর থাকলে আলিফ হয়ে যায় না, এটা আর কি। ফালায়াতুন থেকে এখন আলিফ হয়ে গেছে ফালাতুন, বুঝছো? হ্যাঁ বুঝছো, তুই বুঝছো? ও বা আ কলা তালির পড়ছি, ওয়া বা ইয়া হরকত পূর্বে যদি বা আ, এই যেমন বা আ, এটা বায়া ছিল না, ইয়া হরকত পূর্বে জবর না, এই জন্য আলিফ হয়ে গেছে না। কলা এটা কাবালা ছিল না বাবা, তো ওয়া হরকত পূর্বে জবর, আলিফ হয়ে গেছে না। রুলস একটা, ওয়া বা ইয়া হরকত হলে পূর্বে যদি জবর থাকে ওয়া বা ইয়াটা আলিফ হয়ে যায়। হয়েছে কিনা দেখো, ইয়া হরকত পূর্বে জবর লামের মধ্যে, এই জন্য আলিফ হয়ে গেছে। ফা আলাতুন, বুঝছো? মূলত ছিল কি? ফা লায়াতুন, ফা, জি ইয়াটা আলিফ হয়ে গেছে, হ্যাঁ তালিল, হ্যাঁ পরিবর্তন, এটাকে বলে পরিবর্তন, মানে ইয়াটা আলিফ হয়ে গেছে আর কি, জবর চাই তারপর আলিফকে, এজন্য। জি বাবা, ওই আলিফে জায়দার পরে তরফ অথবা নজদিকে তরফ হলে হামজা হয়ে যায়। দাইউন, কইলুন, সাইমুন, নাইম। জি বাবা, এখন এটা ফালায়াতুন থেকে ফালাতুন, ইয়াটা আলিফ হয়ে গেছে আর কি, না সাকিন, ফালাতুন, ফালাতুন। আচ্ছা এখানে তোমাদের এখানে জবর দিছে যে না সাকিন হবে, যে টাইম নেই উপরে গিয়ে দিই। নুস্কা ইসলামী কুতুবখানা এদের বেশি ভুল। দেখো বাবে হাফতুম বর ওজনে ফালাতুন হবে, যে ফালা, ফালাতুন, বুঝছো? বজিয়াদাতিল আলিফ কি বৃদ্ধি সারের, এই বলো না আলিফ বৃদ্ধি সহকারে, তো আলিফটা কি মূলত ছিল না ইয়া ছিল? এই জন্য বলা হচ্ছে আল মুবাদ্দালাতু মিনাল ইয়া। দেখছো, মুবাদ্দালাতু যা পরিবর্তিত, পরিবর্তন করা হয়েছে, মিনাল ইয়া কার থেকে? হ্যাঁ বাদাল লাম, কার পরে? লাম কলমার পরে, লাম কলমার পরে আলিফ হয়েছে, যে আলিফটা ইয়া থেকে পরিবর্তিত, বুঝছো? হ্যাঁ, তো এই বাবার ওজনে একটা মাছ ধর হচ্ছে আল কালসাতু,
তাহলে এটা মূলত কি ছিল কল সায়াতু কল স্যাম অতএব কুলা পুশিদান ওই কল নাসার যত মাদ্দা একই যে কলসুন বুঝছো ওখানে কল নাসা মানেও কুলা পুশিদান এখানে কালসাতুন মানেও টুপি পরিধান কারণ কি ওই মাদ্দা তো একই কলসুন মাদ্দা ওখানে কল নাসা ওখানে নুন বৃদ্ধি পাইছে এখানে ইয়া বৃদ্ধি পাইছে বা ইয়া থেকে আলিফ আসলুহু কল সায়াতুন এ বলতেছে তো কল সাতুন মূলত কি ছিল হ্যাঁ তোমরা বলো আগে তালিল তোমরা করে ফেলো ইয়া হরকত কারণে ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে কল সাতুন বুঝছো এই কথাটা বলতেছে দেখো ফান কুলিবাতিল ইয়া উ আলিফান ইয়াটা কি দ্বারা পরিবর্তন করা হয়েছে আলিফ দ্বারা কেন লিতাহার রুকিহা ওই ইয়াটা হরকত বিশিষ্ট হওয়ার কারণে পান ফিতাহি মাকাবলাহা এবং পূর্বের অক্ষর জবর হওয়ার কারণে ক্লিয়ার হ্যাঁ বুঝছো না স্বয়ং ইয়াটা হরকত এবং পূর্বের অক্ষর কি জবর এক রুলস ইবেরি বাদি ও বা ইয়া হরকত পূর্বে জবর আলিফি দেব হ্যাঁ বলা হচ্ছে ইয়াটা আলিফ পরিবর্তন করা হয়েছে কেন লিতাহার রুকিহা ইয়াটি হরকত বিশিষ্ট হার মানি হার মর্যা হা এটা জমিত তো জমি এটা ইয়ার দিকে ফিরতেছে ইয়াটি হরকত হওয়ার কারণে ওয়া ইন ফিতাহি মাকাবলাহা এবং তার পূর্বাক্ষর কী হওয়ার কারণে ফাতা হওয়ার কারণে মানে সিনের মধ্যে জবর না কলসায়াতুন থেকে ইয়া হরকত সিনে জবর এই জন্য আলিফ হয়ে গেছে কলসাতুন তাসরিফ পড়ে এখন আগে পড়ে যাও তারপর তালিল করবো কলসা ইউকলসি কলসান কলসান মুকলসিন ওকুলসিয়া ইউকলসা কলসাতান ফাহুয়া মুকলসান মুকলসান হবে এটা ভুল হয়েছে দুই জবর হবে আল আমরু মিনু কলসি ওয়ান্নাইনু লা তুকলসি তালিলগুলো দেখো দেখি মাঝি সিগা কি বলো তো বাবা কলসা এখন বলো এটা কি ছিল তোমরা বলো সবাই হ্যাঁ মাশাল্লাহ বা আসারা কলসায়া তো ইয়া হরকত পূর্বে জবর কি রে জবর আছে তাহলে ইয়াটা আলিফ হয়ে যাবে কলসা হয়ে গেছে জাস্ট একটা ঠিক আছে তারপরে ইউকলসি ইউকলসিউ ছিল কি ছিল তো তোমাদেরকে এই তালিলটা বলছি জেরের পর ইয়া এটা তার চাহিদা ঠিক আছে তো ইয়ার তো হরফিল্লত এটার মধ্যে যেটা পেশ এটা বাড়ি হয়ে গেছে না বলছিলাম মনে আছে ওয়াও ইয়া আলিফ এগুলো হচ্ছে হরফিল্লত তার মধ্যে সবচেয়ে কঠিন হরকত পেশ তারপরে জের তো এগুলো যখন হয় তাহলে এ নিজেই দুর্বল আবার এর মধ্যে হরকত যেটা হলো এটা হচ্ছে কি বাড়ি এখন এটা আর নিতে পারতেছে না কি করবে বলছে পূর্বে তো দিতে পারবে না কারণ পূর্বে তো ইয়ার মুআফেক হরকত আছে বুঝো নাই ইয়া জেরকে যা জের আছে এখন যা সাকিন করে দিবে ইউকালসি এরকম এটা বেশি হয় ইয়ার মিউ থেকে কি ইয়ার মি এটা ইয়ার মিউ ছিল মূলত হ্যাঁ এভাবে ইয়াদ উবু ছিল কিন্তু আমরা ইয়াদ উ সহজ কথা তোমরা যখন শেষ কলমায় পেশ হওয়ার কথা মুজারে কিন্তু সাকিন দেখবা মানি এটা শকিল হওয়ার কারণে কি হয়ে গেছে সাকিন হয়ে গেছে বাড়ি হওয়ার কারণে কি হয়ে গেছে সাকিন হয়ে গেছে না বুঝো ইয়ার মধ্যে পেশেটা শকিল হচ্ছে বাড়ি হচ্ছে এজন্য সাকিন করে দিল ইয়াদ উ ওয়াও এটা হরফিল্লত এর মধ্যে পেশ হলে বাড়ি হবে না এজন্য সাকিন করে দিয়েছে ইয়াদ উ হয়ে গেছে এটা হচ্ছে রুলস তাহলে কলসা ইউকলসি এরপরে কি বাবা কলসাতান এটা তালিল তো করলাম আমরা মাছদারে করে আসছি না ফাওয়া মুকাল সিন এটা একটু করো এটা ভালো করে খেয়াল করো এটা বুঝলে সামনে তোমাদের পাঁচগঞ্জ বা ইয়াতে হয়ে যাবে আমরা পাঁচগঞ্জ এটা শেষ করে পাঁচগঞ্জটা তোমাদেরকে আগে লিখে করাই ফেলব ঠিক আছে পাঁচগঞ্জ এবং এলমুসিকের সমন্বয়ে পুরো রুলস করাই ফেলব তারপর জাস্ট এবারটাই না যাবা এটা কি রে মুকাল এরকম দেখতেছি না আমরা আমাদের এটা যেহেতু কল সায়া ছিল ইয়া ছিল তাহলে এখানে ইয়া আছে নাই তার মানে হজব হয়েছে এটা তো বুঝতেছ আরেকটা দিয়ে বোঝা যায় যেমন আমরা এটা তো সোলাসি মুজিদফি মুলাক বারুবাই তো ওটার ইসমে ফাইল হচ্ছে মুবা সিরুন বা সারা ইউবা সিরুন বা সারাতাম ফাওয়া মুবা তো মুবা সিরুন মুকাল সিন মিলে না তাহলে মুবা সিরুন এটা কি ছিল তাহলে একখানায় মানে রাখিলে আটকে যাবে এটা ছিল মুকাল সিন এটা মূলত কি ছিল বাবা মুকাল সিউন এতটুকু বুঝছো
ইয়া মাদ্দা, আমাদের যেহেতু ইয়া ছিল ইয়াটা পড়ে গেছে, মাদ্দা বলতেছি, নেক্সট হরফ মুকালসিনের মুকালসিউন মুবাসিরুন, ঠিক আছে। এখন ওই সেম রুলস একটু আগে যেটা বলছি, জেরের পর ইয়ার মধ্যে পেশটা সকিল না। আচ্ছা তোমরা জানো তানবিন মানে কি? নুন সাকিন। তানবিন মানে কি রে? মুকাল, এটা যদি আমরা পড়তাম মুকাল সিউ, কিন্তু এখন যখন পেশ দিছি আরেকটা, তখন পড়তেছে মুকাল সিউন, নুন পড়তেছে না একটা। হ্যাঁ, তানবিন মানে দুই জবর দুই জের পেশ না, তানবিন মানে হচ্ছে নুন সাকিন। এই জন্য নুন সাকিন এবং তানবিনের কায়দা একই তাজবিদের মধ্যে, বুঝছো না? নুন সাকিন এবং তানবিনের কায়দা একই না, তাজবিদ নাও পড়ো। হ্যাঁ, তাহলে এটা মূলত ছিল যে এরকম, একদম আমি ভেঙে ফেলতেছি। মুকালসি ইউন, ওই তানবিন মানে কি রে? নুন সাকিন, বুঝছো? হ্যাঁ, এখন আসো, এই রুলসটা একটু আগেই বললাম, জেরের পর ইয়ার মধ্যে কি পেশ সকিল, এখন কি করে দিবে তোমরা? সাকিন করে দিবা। মুকালসিন এরকম পড়তে হবে না? ইয়া সাকিন নুনো, এটাকে কি বলে? ইজতিমায়ে সাকিন হইলে কে পড়ে যায়? হরফিল্লত পড়ে যায়। এখন কি হয়েছে? মুকালসিন হয়ে গেছে কিনা দেখো, উচ্চারণ করো তোমরা, মুকালসিন। তো এটাকে তানবিন মানে কি? আরেকটা জের লাগাই দিবা। নুন মানি পেশ থাকলে আরেকটা পেশ, জের থাকলে আরেকটা জের, জবর থাকলে আরেকটা জবর, তানবিন হয়ে গেছে। বুঝছো এখন বাবারা? ওখান থেকে আমরা যে এখানে পড়তেছি মুকালসিন, লেখার সময় ভাবে লিখ। ক্লিয়ার? মুকালসিন মূলত মুকালসিউন ছিল, ইয়ার মধ্যে জাস্ট একটা রুলস, পেশটা বাড়ি হচ্ছে সাকিন করে দাও, ইয়াও সাকিন নুনো ইয়া পড়ে যাবে যেহেতু হরফিল্লত, তারপরে নুনেটা মানি তো তানবিন, আরেকটা তানবিন হয়ে যাও মুকালসিন। ক্লিয়ার? ইসমে মফুলে সেম হবে আর কি, ইসমে মফুলে জবর হবে আর কি, মুকালসান হবে। এটা মুকালসিন হচ্ছে, ওটা মুকাল, বুঝো নাই? দেখাই দিব, ওটাতে আরেকটা তালিল, তারপর ওটা সহজ। এটা মুকাল সিউন, তো ওটা মুকাল সায়ুন আর কি। ওটাতে শেষে জবর থাকবে না, শেষের আগে, এটাতে তো জের, ইসমে ফাইল। মুকাল সিউন, এটা হচ্ছে মুকাল সায়ুন। তাহলে মুকাল সায়ুন আমরা একদম ভেঙে ফেলি। হ্যাঁ, ভেঙে ফেললাম, তানবিন সব ভেঙে ফেলছি। এখন দেখো, এখন কিন্তু আগের রুলসটা, এটাকে ওই কলার রুলস, এটা ইয়া হরকত পূর্বে জবর, ইয়া হরকত কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে, তখন হবে মুকালসান। এরা ব্যাপারা মুকালসান, আলিফ সাকি নুনো কে পড়ে যাবে? আলিফ পড়ে যাবে, এই নুনটা আরেকটা জবর হয়ে যাবে মুকালসান। ক্লিয়ার? তাহলে এ হলো মুকালসিন, আর একটা হচ্ছে মুকালসান। আর আমার তো কালসি, ইয়া যেহেতু হরফিল্লত পড়ে যাবে, এটা জানো তোমরা, আমি জানতেই পড়ে আসছো, লাম কলমা হরফিল্লত থাকলে কি পড়ে যায় না? কলসি ছিল, ইয়া এটা হরফিল্লত পড়ে গেছে, লা তু কলসি ছিল, হরফিল্লত পড়ে গেছে, ধরে ফেলা। এখন দেখো তো তসরিফটা পড়ো, কালসা ইউকালসি কালসাতান ফাওয়া মুকালসিন ওয়া কুলসিয়া, এখানে জবর বাড়ি হচ্ছে না, এই জন্য আসে, ঠিক আছে, মজুলে ইউকালসা, এখানে ইউকালসায়ু, ইয়া হরকত পূর্বে জবর আলিফ হয়ে গেছে, কালসাতান ফাওয়া মুকালসান হবে, এটা দুই জবর হবে। আলাম রুমিনু কালসি, ইয়া ছিল পড়ে গেছে, বুঝছো, আমার শেষ হরফিল্লত, ওয়ান্নাইনু লা তুকালসি। এভাবে ওজনে একটা মাসদার, আল জা আবা উ, আবগুন্দান জোরে পড়া, যা আবা মানে কি রে? জোরে পড়া, আবগু ওয়ালাইসা ফিল কোরআন। আবার ওই তালিল যেগুলো করছি এগুলো তোমাদেরকে দেখাচ্ছে, বলো ইউকালসি মূলত কি ছিল? ওখানে দেখো না, ইউকালসি তোমরা বলো ইউকালসিও ছিল আর কি, জের পরে ইয়ার মধ্যে পেশ সকিল সাকিন করে দিছে ইউকালসি, এই কথাটা এখন বলবে। দেখো ইউকালসি দরাসল ইউকালসিউ বুত, ইউকালসি মূলত কি ছিল? হ্যাঁ, জুম্মা বর ইয়া, ইয়ার উপর পেশ, ইয়ার উপর পেশ, দুশওয়ার দস্তা ভারী রেখেছে, কি রেখেছে? হ্যাঁ, তো এই জন্য কী করে দিবা? সাকিন কারদান, সাকিন করে দাও, তাহলে ইউকালসি সুদ কী হয়ে গেছে? ইউকালসি হয়ে গেল। ক্লিয়ার বাবারা? ইউকালসিউ, ইয়ার মধ্যে পেশটা কঠিন ভারী দুশওয়ার রেখেছে, এজন্য সাকিন করে দাও, ইউকালসি হয়ে গেছে। হ্যাঁ, এরপর আসো মুকালসিন, একটু আগে যেটা দেখাইছি, মুকালসিন দরাসল মুকালসিউন বুথ কী ছিল বাবা? মুকালসিউন ছিল। তো ওখানে কোথায় আমরা করছি না? সিউন, ইয়ার মধ্যে পেশটা সকিল হয়েছে, সাকিন করে দিছি। সেম কথাটা এখানে বলতেছে, জুম্মা বর ইয়া, জুম্মা ইয়া পর জুম্মা, দুশওয়ার দস্তা क्या रखा? সকিল রাখা, এর জন্য কী করবা? সাকিন কারদান, সাকিন করে দিলাম।
সাকিন করলে ইয় সাকিন ছিল, ওই তানবিনের নুনও, এই জন্য এটা ইজতেমায় সাকিনান হয়ে গেছে, ইয়া পড়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তার নুন সাকিন মানে ইবে তান জের আর গই গে দেরি। তারপরে সাকিন করদান, সাকিন করলাম, সাকিন করার পরে কি হলো, এলতেকায়ে সাকিনান শুট। একই কথা, ইজতেমায়ে সাকিন আল এলতেকায়, এলতেকা মিলিত হওয়ার কি, দুই সাকিন একসাথে হয়ে গেল কার কার মাঝে, দুই সাকিন কে কে, মিয়ানে ইয়া ওয়া তানবিন। দেখছো তোমরা তো এটা যদি বাঙ্গি না দেখাইতাম বুঝতে না। তানবিন মানে যে ওই নুন, নুনও সাকিন ইয় সাকিন, এটা বলতেছে। ইয়া এবং নুনের এই দোনোটা কি হয়ে গেল, দুই সাকিন একসাথে হয়ে গেল, ইয়া উফতাদ, ইয়া পড়ে গেছে, মুকালসিন সুদ, মুকালসিন হয়ে গেল। ক্লিয়ার বাবারা? কুলসিয়া, এখানে কোনো তালিল হয় নাই, কারণ ইয়াটার মধ্যে জবর, জবর বাড়ি রাখে না, জবর হচ্ছে সবচেয়ে সহজ হরকত। এই জন্য বলতে বর আসলে খুদ আস, নিজের উপর আছে, আপনি আসল পর হে, বার আসলে খুদ মানে কি, আপনি আসল পর হে, আসমানি হে। ইউকাল সা, এটা তো বুঝতেছো, ইউকাল সাইউ ওই আগের রুলস, ইয়া হরকত পূর্বে জবর আলিফ হয়ে গেছে, ইউকাল সাইউ দর আসল, ইউকাল সাইউ বুধ, ইয়া মুতাহারক মা কবল মাফসু আলিফ গস্ত। বুঝছো না বাজিরা? ইয়া হরকত মা কবলস মাফতু, পূর্বে অক্ষর, তার পূর্বে, মা কবলস জমিরে মুত্তাসিল, তার পূর্বে মাফতু জবর, এজন্য ইয়া আলিফ গস্ত কি হয়ে গেছে, ইয়াটা আলিফ হয়ে গেছে, ইউকাল সা সুদ, ইউকাল সা হয়ে গেল। এরা মোকালসান, এটা তো একটু আগেই দেখালাম, ধর আসল মোকাল সাইউন, সেম রুলস, ইয়া হরকত পূর্বে জবর, কারণ ইয়াটা আলিফ হয়ে গেছে, এরপরে আলিফ সাকিন নুন সাকিন আলিফ পড়ে যাবে, মুকালসান। ঠিক আছে, আজ যেহেতে ভাতাহে মা কবল, একই রুলস, পূর্বে অক্ষর জবর হওয়ার কারণে, হ্যাঁ, বা আলিফ বদল কর দেন, ইয়াটা কি দ্বারা পরিবর্তন হয়ে গেছে রে, আলিফ দ্বারা। এরপরে বাবা আলিফ সাকিন নুন সাকিন, আলিফ সাকিন, হ্যাঁ তুই বুঝছো না, এটা কথা জিকিন বাংলাত খৈতালে কি বেজাজ খত দে। প্রথমে ইয়া মুকাল সাইন আসিল, এবারে ইয়ার মধ্যে পূর্বে জবরের কারণে ইয়াটা আলিফ করছি, আলিফ সাকিন নুন সাকিন, এই কথাটা বলতেছে। ওই দেখো, মিয়া এলতেকায়ে সাকিনান সুদ মিয়ানে আলিফ ও তানবিন, এ আলিফার তানবিন না, এ আলিফার তানবিন, তানবিন নুনেরই, আলিফ এবং নুনের মাঝে ইলতেকা হলো, আলিফ উফতত, আলিফ পড়ে গেছে, মুকালসান সুদ, মুকালসান হয়ে গেল। এবার কালসি, এটা কালসিনে দিয়ে দেয়, কালসিন বই বে তো যে ইয়াদ ভুল হয়েছ, কালসি দরাসল কালসি বুত, কালসি মূলত কি ছিল, আমার আর কি, তো ইয়া হরফিল্লত না, আমার শেষ হরফিল্লত হলে কি বিলুপ্ত হয়ে যায়, এজন্য ইয়া বা আলামতে জজমি উফতত, ইয়া আলামতে জজমির কারণে কী হয়ে গেছে, পড়ে গেছে, কারণ আমলের শেষে হরফে সইলে জজম আর হরফিল্লত হলে বিলুপ্ত, এই জন্য আলামতে জজমির কারণে এটা কী রে বাবা, পড়ে গেছে। হ্যাঁ, কোনটা আমর কি লেফে সাকিনা না, কেন সাকিন করা হয়েছে, আলাম রুমিনু বা আসির না, তো লাম কলমা সাকিন হবে না, আমরে কালসি ছিল, তো ইয়া এটা হরফিল্লত যে পড়ে গেছে এরই কালসি। ওই তাকি থেকে কি করছো না তোমরা, তাকি থেকে তা ফেলে দেওয়ার পরে কি তাকে, ইয়া এটা হরফিল্লত পড়ে গেছে, আমার শুধু কি, এটা আর কি, কালসি সুদ, কালসি হয়ে গেল, লা তু কালসি একই, এটাও লা তু কালসি ছিল। ঠিক আছে বাবা, বুদাস, এখানেও ইন জা নিস, এই জায়গায়ও, ইন জা মানে কি, ইস জায়গা, নিজ মানে ও, এই জায়গায়ও, বা ইল্লতে জজমি, ইল্লতে জজমি কে ওয়াজা সে উফতত গির গিয়া, মানে জজমের আলামতের কারণে, জজম মানে বুঝছ, আমরের মধ্যে জজম হয় না হরফে সই হলে, আর হরফে ইল্লত হলে বিলুপ্ত, এটাকে বলে আলামতে জজমি, ইল্লতে জজমি। যেহেতু হরফে সই হলে না আর জজম দিত, এখন হরফে ইল্লত মানে ওই হরফে ইল্লতটা বিলুপ্ত করাটাই জজম, হরফে ইল্লতটা বিলুপ্ত করাটা মানে কি, জজম দেওয়া। এই জন্য লা তু কালসি সুদ, এই আমরা 8 বাব শেষ করলাম, 7 বাব কালকে ওই যেগুলা রোবাই মজিদ ফির সাথে মিলে এগুলা পড়ব। কালকে দরস হবে তোমাদের, কালকে ক্লাস কয়টা বাজে, তোমরা কালকে এখানে 2:30 বাজে চলে আসবে, পারবা? চলে আসি 2:30 বাজে। তোমার টিউশন কটার, তুমি 3টা থেকে, 3টা থেকে একটু পরে যাবে, 20 মিনিট চললে। আমার একটা প্রোগ্রাম আছে তো যাইতেই হবে ওখানে, আসরে পরে অনেক চেষ্টা করছি না যাওয়ার। আল্লাহু আকবার। আমার